অত শাড়ি বলছে, শাড়ি নয় আবার শাড়ি নেই গো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। তা আজকের ভিডিওটা দেখি এখানে শাক বাচ্ছি, এখান থেকে শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। জীবনটা ভালো মন্দ দিয়ে কাটছে কারণ হচ্ছে আর একটু খারাপও লাগছে, কারণ তোমাদের দাদাভাই শিগগিরই যাচ্ছে ভেলোর। কারণ যাচ্ছে আমার ছোট জামাইবাবুর খুবই শরীরটা খারাপ। এর আগের বারও গিয়েছিল, তখন তোমাদের দাদাভাই যায় না, তখন আমার ননদ, ছোট ননদ তার জামাইবাবু গিয়েছিল। আরও তার মানে শ্বশুর বাড়ি থেকে আরও সব গিয়েছিল, তখন আর কি তোমাদের দাদাভাই যায় না, কিন্তু এবারে তোমাদের দাদাভাই যাচ্ছে। বলো তো, এগুলো হচ্ছে লাল ডাঁটা। দেখছি এই শাকগুলো ভাজা হবে, আর এই ভাজাও হবে। আর এই ডাঁটাগুলো দেখছো, এই ডাঁটাগুলোও ফেলা যাবে না, কারণ এই ডাঁটাগুলো তিল দিয়ে হয়। কারা কারা তিল দিয়ে খাওনি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাদেরকে রেসিপিটা দিয়ে দেবো কীভাবে তিল দিয়ে লাল ডাঁটা বানাবে। তো তিল দিয়ে লাল ডাঁটা সেরকম মানে যে খুব যে কঠিন সেরকম কিন্তু না, খুবই সহজ ব্যাপার। তোমরা যদি একটু কমেন্টে জানাও, আর যদি না পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব, কিন্তু জানাতে হবে তার আগে। কিছুদিনের মধ্যেই যাবে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। করতে করতে এই কথাগুলো দেখছি সেরকমভাবে আসছিলই না। যখন আমি পরে এডিটিং করছি এই কথাগুলো একেবারে আস্তে শোনা যাচ্ছিল, সেই জন্য আমাকে আবার নতুন করে এডিটিং করতে হচ্ছে। শাকগুলো এদিকে বেছে দিই, আর এই লাল শাকগুলো একটু ভাজা হবে আমাদের ঘরেতে। পত্র সব কিছু কাটা হয়ে গেছে, সবজি মানে যা রান্না বান্না করবো আর কি। আর এদিকে দেখছো আমি রান্না এখানে বসিয়েও দিয়েছি, ভাপ উঠছে। রান্না বসিয়ে দিয়েছি, আর এইটাই কড়াটাই হচ্ছে যে শাকটা কাটছিলাম দেখেছিলে, তো শাকটা বসিয়েছি। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের একটা জায়গা যাওয়ার আছে, যাওয়ার বলতে অনেক দূর, তো সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। তখন যখন ব্যাগ গোছানো হবে তখন তো দেখতেই হবে, কোথাও বেড়াতে নয়, হ্যাঁ যাচ্ছেও অনেক দূর, মানে দিদি ভাইদের সাথে যাচ্ছে যাকে বলে। তো শর্ট ভিডিও দিয়েছিলাম নাকি ঠিক জানি না, হ্যাঁ একটা শর্ট ভিডিও শেয়ার করেছি। তোমরা যারা দেখেছো কি, সবাই হয়তো দেখেছো কিনা ঠিক জানি না, কিন্তু শর্ট ভিডিওতে দেখে নিও। আপাতত আমি এই ভিডিওর মধ্যেও বলে দেবো যে কোথায় যাচ্ছে, কিন্তু শর্ট ভিডিও একটা আমি শেয়ার করে দিয়েছি আপাতত। তো চলো রান্না বান্নাটা এখন সেরে নিই। বাবান কি খাচ্ছ? জোরে বলো, বলো কি খাচ্ছ? বাবা শোনা জিলিপি খাচ্ছে, আমাদের রথের জিলিপি, সেটাই বলছে ঝিলপি। শোনা বলো শোনায়। আজ কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখছো মাছ ভাজা আছে, আর এটা হচ্ছে বাবান সোনার জন্য মাছটা একেবারে বেছে রেখেছি। আজ আছে একটু করলা আলু ভাতে আছে, তিলে ডাঁটাই আছে, লাল ডাঁটা, আর আছে শাক ভাজা। আর এটা দেখছো এটা একটা শুধু আজকে শনিবার সেজন্য শুধু একটা সবজির তরকারি বানিয়েছি, ব্যাস। আর করেছি ঢ্যাঁড়স ভাতে, ব্যাস এইটুকুই। আজকে দুপুরের মেনু শুধু এইটুকুই ছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর কিছু নয়। আজকে তো শনিবার, তোমাদেরকে বললাম সবই নিরামিষ হয়েছে। যেই ভিডিওটা দেখলে ওটা ছিল আগের দিনের ভিডিও, আর এটা হচ্ছে তার পরের দিনের। একটা খাটের মধ্যে দেখতে পেলে পুতুল, ওটা হচ্ছে বাবান সোনা খেলছিল, আর শুধু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল, সেই জন্য ওটা আমি সাজিয়ে রেখেছি। আর এখানে তোমাদের দাদাভাই আমার ক্যামেরাটাই ধরে দিচ্ছে, কারণ ও সেরকমভাবে সময় পায় না, সেই জন্য আমার ক্যামেরা সেরকমভাবে কেউই ধরে দেয় না। আমি যেইটুকু পারি নিজেই ভিডিও করার চেষ্টা করি। ব্যাগ প্যাকিং শুরু হয়ে গেল। ওই গেঞ্জিটা দাও, আর একটা অন্য কালারের গেঞ্জি আছে মনে হচ্ছে, দেখো। এই কালারটা নেবে না কালো নেবে? এক্সারসাইজ গেঞ্জি আর নাই? এক্সারসাইজ গেঞ্জি আর না, একটা প্যান্ট। আর এইরকম গেঞ্জি কি গেঞ্জি নেব? ওই সাদা গেঞ্জিটা দাও, হলুদ গেঞ্জিটা দাও। এই সাদাটা? হুম দাও না। আর কিছু না, একটা গেঞ্জি দাও, না না কালোটা দাও। আমাদেরকে এর আগের দিনে বলেছিলাম যে তোমাদের দাদাভাই যাচ্ছে ভেলোর,
আর সেই জন্য দেখছো এর আগের দিনে ভিডিওতে বলেছিলাম। আর আজকে ব্যাগ প্যাকিং শুরু করে দিয়েছি, কারণ ও কি কি নেবে, কি জামা নেবে না নেবে সবটা আমাকে বললো যে বের করে দিতে। আর সেই জন্য আমি ওর জামা সব বের করে দিচ্ছিলাম, আর কি কি নেবে সেটাও দেখিয়ে দিচ্ছিলাম। আর কারণ আমি যেটা দিচ্ছিলাম সেটাও কিছু কিছু নিচ্ছিল না, নিজের মনের মতো নিচ্ছিল। যাই হোক, আর সে নিজে পড়বে তার ব্যাপার। আর এখানে দেখছি আমি ভিডিওটা তখন বলছিলাম যে ভিডিওটা করো, কিন্তু সবটা শেয়ার করব তোমাদের সাথে। ক্যামেরাটা অন আছে? হ্যাঁ, অত শাড়ি বলছে, শাড়ি নয় আবার। শাড়ি নেই গো। হুম। শাড়ি এটা পরে যেতে হবে তো। তুমি কোথায় যাবে? কোথায় যাবে? বাপিনের মুখ থেকে শুনেই নিলে বাপিন কোথায় যাচ্ছে। আর এই দিকের ঘরে জামাগুলো নিল, আর ওই দিকের এই দিকের ঘরটায় অনেক কিছু নিয়ে নিয়েছিল, ব্যাগপত্র, আর শুধু জামাগুলো নিয়ে চলে এলো। এরপর প্যাকিং শুরু। সব জামা দেখছো প্যাকিং চলছে, বিরাট প্যাকিং পুরো। কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই এখন। কারেন্ট চলে গেছে পুরো। ডাব্লিউটা উড়ে যায়। কারেন্ট দিয়ে দিয়েছে, দেবে তো? চিন্তা ভাবনা রাখছি। চিন্তা ভাবনার কিছু নয়, ওটা তো দিতেই হবে। বলছি সন্ধিরার আমার কি নেবে একটা করে? কিছু জিনিস ঢোকানোর ছিল, সেটাই তোমাদের দাদাভাই ঢুকিয়ে নিচ্ছিল। আর ভীষণ মন খারাপ লাগছিল, তোমাদের দাদাভাইয়েরও খুব মন খারাপ লাগছিল, আর আমার তো বিরাটই মন খারাপ লাগছিল, কারণ বিয়ের পর থেকে কখনো কোথাও যায় না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো?